সিলেটের মাঠ ঘাট পথে প্রান্তরে ছড়িয়ে আছে এমনই চমৎকার সব গল্প। সেই গল্পই আপনাদের সামনে বলতে আসলো সিলেট টিভি। বাংলাদেশ ও ভারতের যৌথ কমিটির বৈঠক সিলেটে অনুষ্ঠিত হয়েছে। 2 দিনব্যাপী এই বৈঠক শুরু হয় কাল মঙ্গলবার। আজ বুধবার শেষ হয়েছে এই বৈঠক। বুধবার সকালে সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বৈঠকে বসেন বাংলাদেশ ভারত যৌথ কমিটি। বৈঠকে 17 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম। প্রতিনিধি দলে আরও আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব AHM আহসান, যুগ্ম সচিব AHM শফিকুজ্জামান, যুগ্ম সচিব নূর মোহাম্মদ মাহবুবুল হক, সিলেটের জেলা প্রশাসক M কাজী এমদাদুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোল্লা মিজানুর রহমান, মোহাম্মদ সেলিম হোসেন। অপরদিকে 10 সদস্যের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির বাণিজ্য বিভাগের অতিরিক্ত সচিব বৈদেশিক বাণিজ্য দক্ষিণ এশীয় শ্রী ভূপিন্দর এস বাল্লা। প্রতিনিধি দলে আরও আছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক হিতেশ রাজপাল, ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি শিশির কৌটারি, দেশটির আসাম অঙ্গরাজ্যের উপসচিব সাজ্জাদ আলম, মেঘালয় অঙ্গরাজ্যের উপপরিচালক উইনফ্রেড ওয়ারসং প্রমুখ। জানা গেছে দুদেশের এই বৈঠকে বর্ডার হাট সংক্রান্ত বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়া বর্ডার হাট বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে দেশ দুটি। এরই অংশ হিসেবে গত মঙ্গলবার সিলেটের কোম্পানিগঞ্জের বুলাগঞ্জ সীমান্ত পরিদর্শন করে এই যৌথ প্রতিনিধি দল। বুলাগঞ্জ সীমান্তের 1248/11S ও 1248/12S পিলারের কাছে একটি বর্ডার হাট গড়ে তোলার বিষয়ে বাংলাদেশ ভারত মতৈক্যে পৌঁছেছে। আগামী ডিসেম্বর নাগাদ এই হাট চালু হতে পারে। বাংলাদেশ প্রতিনিধি দলে থাকা সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাসিরুল্লাহ খান জানান, গেল বছর যৌথ কমিটির বৈঠক হয়েছিল ভারতে। এবার বাংলাদেশে অনুষ্ঠিত বৈঠকে বর্ডার হাটের সামগ্রিক পর্যালোচনা করা হচ্ছে। Actually, the surplus are away from the north of the Sudakandi LCS, so actually which you had proposed. Excellency, you remember that in our last meeting, we proposed 2 locations. So it is, you see, they are setting a